আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন, লাউ আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না, কারণ খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি 400 গ্রাম। তো এখানে পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, লাউটাও এরকম একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই লাউটা কিন্তু কচি দেখে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুটো টমেটো কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করছি, এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। দিয়ে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি, আর 4-5টা মতো দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন, আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন। এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো এভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। দেখুন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা কিন্তু একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি পানি ছাড়াই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু চিকেনগুলোকে কষাতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে, আর খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে, আর চিকেন থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এখানে পানি ছাড়াই কিন্তু চিকেনগুলো কষাতে হবে, কারণ লাউ থেকে অনেকটাই পানি ছাড়বে। সেজন্য খুব ভালোভাবে লাউগুলোকে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে,
চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে অনেকটাই পানি ছেড়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে করে কিন্তু লাউ কষিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক সুন্দর হবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রান্না করব, সেজন্য আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। লাউগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, তাহলে সুন্দর মতো লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর লাউগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তা আপনারা এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। আর এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি এরকমই রাখবো, আপনারা চাইলে এর থেকে একটু ঝোলও রাখতে পারেন বা এর থেকে একটু শুকনো করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে লাউ আর চিকেন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।